আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক। এই পৃথিবীর মধ্যে যারা অত্যাচারিত হচ্ছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, এটাই আমি দোয়া করব। এবং আপনারাও দোয়া করবেন, যারা অত্যাচারিত হচ্ছে এই পৃথিবীর মধ্যে তাদের জন্য নিজে সাহায্য করবেন। যারা গরিব আছে, যারা অনাথ আছে এবং যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবেন। বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে এসেছি ফিলিস্তিনিদের একটা মর্মান্তিক দুর্ঘটনা, একটা যন্ত্রণাদায়ক দুর্ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে। আমরা সবাই এখানে যত আছি পৃথিবীর মধ্যে, যে কোনো দেশের হতে পারে, সেটা ভারতে বলেন, সেটা পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, যেখানেই থাকেন না কেন আপনি। কালকে দেখলাম ফেসবুকের মধ্যে যে অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ধরে নেন ওখানে খ্রিস্টান জনগণ বাস করে, খ্রিস্টান মানুষের বসবাস, তবুও তারা ফিলিস্তিনির হয়ে কথা বলছে, তবুও তারা ফিলিস্তিনিদের রক্ষার জন্য মিছিল করছে, মার্চ করছে। যতটুকু হলো তারা করছে, যতটুকু তাদের শক্তি, যতটুকু তাদের সদিচ্ছা, সেই অনুযায়ী তারা করছে। আমরা কি করছি? আমরা শুধু বসে বসে তাদের অসহায়ের, তাদের যন্ত্রণার ভিডিওগুলো দেখছি আর বলে বলে বলছি, কত যন্ত্রণাতে আছে তারা, কত কষ্টতে আছে তারা। তো এরকম ভিডিওর মধ্যে আমিও একটা কালকে ভিডিও দেখছিলাম, ওটাই আপনাদের সামনে আজকে শেয়ার করতে এলাম। যে কালকে একটা বাবা ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলিরা, ইহুদি জায়নিস্টরা যেভাবে বোম মারছে নিরীহ মানুষকে, দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে, অনেকে দেখছেন, অনেকে শুনছেন যে তাদেরকে কিভাবে বোম মেরে তাদেরকে উড়িয়ে দেওয়া হচ্ছে হাওয়ার মধ্যে। তো এটা ভাববেন না যে আজ ফিলিস্তিনিদের মধ্যে হচ্ছে, আর কাল যে সেটা আপনার কাছে আসবে না, সেই দুঃখ কষ্ট, এটা কিন্তু ভাববেন না। কাল আজ যা তারা ভুগছে, এক মুসলমান হিসেবে আমার দায়িত্ব বা আমার কর্তব্য বা আমি যেটা মনে করলাম, যে ভিডিওটা দেখার সাথে সাথে দেখবেন যে আমি এই ফটোটা আপনাদের সামনে শেয়ার করলাম। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো দেখতে পাচ্ছেন যে তাদের অসহায়, তাদের কীরকম অসহায় হলো একজন বাবা, তাকে উদ্ধারকারী এসছে বাঁচাতে, তার উপরে ছাদ পড়ে আছে, বাড়ির ছাদ পাকার হয়, সেখানে পাকার বাড়ি বা উঁচু উঁচু দালান, 4 তলা 5 তলা, তো যাই হোক সব তালা তার উপরে ভেঙে পড়ে আছে। উদ্ধারকারীরা তাকে উদ্ধার করছে, সে বাবাকে উদ্ধার করছে, মানে উদ্ধারকারীরা সে বাবাকে দেখতে পাচ্ছে, তার বাচ্চা দুটোকে দেখতে পায় না। বাচ্চা দুটো কোথায় আছে? বাচ্চা দুটো আছে তার হাত ধরে আছে, নিচে হাত ধরে ধরে আছে তার বাবার। আর একটা কথা মাথা রাখবেন, কোনো বাচ্চা কাচ্চা তার বাবাকেই সব থেকে হিরোর চোখে দেখে, নেতার চোখে দেখে। একজন কোনো ছেলে বা কোনো সন্তান নিজের বাবাকে সব থেকে বড় মানের মানুষ, বা হ্যাঁ আমার বাবা আমাকে সব বিপদ থেকে আপদ থেকে বাঁচিয়ে নেবে, তো সেরকম সেই ফিলিস্তিনিরাও, সেই বাচ্চা দুটাও ভেবেছিল যে আমার বাবা হয়তো আমাকে বাঁচিয়ে নেবে। কিন্তু তার বাবা আত্মনাদ করছে, চিৎকার করছে যে আমাকে বাঁচাতে হবে না, আমাকে রেখে দাও এখানে। কেননা তার বাচ্চা দুটা তার হাত ধরে আছে এবং হতে পারে মরে গেছে। আর আমি আর দেখতে পারলাম না ভিডিওটা, এত মনে
নিজের উপরে ঘৃণা জমলো, এত কষ্ট হলো, এরা শয়তানগুলো, তোরা এত নিচে নেমে গেছিস। ইহুদি জানিস তোর আমি বলছি, এই শয়তানগুলো কত নিচে নামতে পারে, যে একটা নিরীহ মানুষদের উপর এইভাবে বম মেরে তাদেরকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। এখনো পর্যন্ত খবরে দেখতে পেলাম 30 থেকে 40 হাজার মতো শুধু শিশু মেরেছে খালি। এগুলো সরকারি আঁকড়া, বেসরকারিভাবে কত মেরেছে সেটার কোনো হিসাব কিতাব এখনো পর্যন্ত নাই। কিন্তু সেই বাচ্চা, সেই বাবার বলছে আমাকে ছেড়ে দাও, উদ্ধারকারীকে বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে মরতে দাও, আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না। তো উদ্ধারকারীরা বলছে কেন কেন আপনি এ কথা বলছেন, আপনাকে আমরা বাঁচিয়ে নেব। তো বলছে যে আমার বাচ্চা দুটো আমার হাত ধরে আছে, আমি কি করব, আমি বেঁচে থেকে, আমি পৃথিবীতে বেঁচে থেকে কি করব। আমার যেটা সম্পদ, যেটা আসল সম্পদ, আমার কন্যা সন্তান, আমার শিশু সন্তান, ছেলে সন্তান আমার হাত ধরে আছে, আর তারা মারা গেছে। আমি কিভাবে বাঁচব, আমি কিভাবে পৃথিবীতে থাকব। এরকম আর্তনাদ হাজার হাজারো মানুষের আছে, যারা তাদের নিজের লোককে এভাবে মারা যেতে দেখছে। তো আমি তাদেরকে বলবো, সেই ইহুদি শয়তানদের বলবো, সে নেতানিয়াহু, সে কুলাঙ্গারটাকে বলবো, জুলুম একদিন শেষ হয়ে যাবে, সব তুইও একদিন শেষ হয়ে যাবি, তোর ইতিহাস সেই ফেরাউনের মতো লেখা থাকবে। আর যারা ওর সাথ দিয়েছে, যারা ওর সাথে আছে, তাদেরও অবস্থা ওই ফেরাউনদের মতনই হবে, সেই সুকটির লাশ হয়ে তাদের অবস্থা হবে। এটাই আমি তাদেরকে বলতে চাই। আর আমি মুসলমান সমাজকে বলতে চাই, আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন। বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা যে সাহায্য করো, আমাদের হেল্প করো। বিশেষ করেন এই ভিডিওগুলো যখন দেখি, এই ভিডিওগুলো যখন সামনে আসে, তখন নিজেকে ধরে রাখা যায় না। মনে হয় যেন সেখানে গিয়ে তাদের সাহায্য করি, বা সেখানে গিয়ে তাদেরকে কিছু দিয়ে আসি। কিন্তু শয়তানগুলো সেটাও করতে দেয় না। শয়তানগুলো চারিদিক ঘিরেও দিয়েছে, শয়তানগুলো চারিদিক বন্ধ করে দিয়েছে। সেই বর্ডারের, ফিলিস্তিনের যত চারিদিকের বর্ডার আছে সব বন্ধ করে দিয়েছে তারা। আকাশপথ বলেন, আপনার জমিন পথ বলেন, জলপথ বলেন, সব বন্ধ করে দিয়েছে। তারা তাদেরকে অনাহারে মারছে। যেখানে মানুষের খাওয়ার প্রয়োজন, মানে লাখ লাখ মানুষ আছে, কতটুকু তাদের খাওয়ার প্রয়োজন, দিনে আমরা কত খাই আমরা সবাই জানি। তো সেখানে তারা 4 দিন 5 দিন ধরে খেতে পাচ্ছে না, এবং 4 দিন 5 দিন পর একটা ট্রাক গিয়ে তাদের কাছে যাচ্ছে, একটা খাবারের ট্রাক তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, তখন কি লুটমাট হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই সামান্য আমরা কিছু যদি আমাদের কেউ কিছু দেই, দেখবেন সরকারি যোজনাতে আমরা যদি কিছু পাই, তো দেখবেন কীভাবে লুটপাট শুরু হয়ে যায়। তো ভাবেন 1 মাস 40 দিন 2 মাস ধরে যারা অনাহারা আছে, তাদের সামনে যদি খাবার রাখা হয়, তো তারা নিজেকে সামলাতে পারবে না। তারা ঝাঁপিয়ে পড়ছে, নিজেকে যা পারছে, কে মরছে। আর এই শয়তানগুলো ওই যারা নিতে যাচ্ছে খাবার, তাদেরকেও ছাড়ছে না। নিতে যাচ্ছে তাদেরকে গুলি মারছে, খাবার নিতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করছে। তো একটা কথা আমার আপনাদের সামনে বলবো, যে আপনারা এই ভিডিওগুলো দেখছেন, তো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন নিজের গ্রুপের মধ্যে, বিশেষ করে ফিলিস্তিনি গ্রুপ ভিডিওগুলো। তাদের অসহায় চিত্র, তাদের করুণ পরিণতি যে হচ্ছে, আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এই তুমি তাদের ওপর অত্যাচার হয়েছিলে, তুমি কি করেছিলে? তো আপনি তো বলতে পারবেন আমি তো কিছু করেছি, আমি কিছু হলে সাহায্য করেছি, তাদের জন্য দোয়া করেছি, বা তাদেরকে কিছু দিয়েছি, তাদেরকে কিছু সাহায্য করেছি। আপনি কিছু অনুদান রেখে যান। আর বিশেষ করে আপনাদের আশেপাশে যারা আছে, যারা অসহায় আছে, যারা এতিম আছে, তাদেরকে ধ্যান রাখেন। ধরে নেবেন যে আপনি ফিলিস্তিনিদের সাহায্য করছেন, না পারবেন তো তাদের কাছে পৌঁছাতে। এটাই
আমার বক্তব্য বা এটাই আমার আবেদন আপনাদের কাছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।